নমস্কার, ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 3 জুন সোমবার, এখন বাজে সকাল 9:30। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। তুলতুল আজকে সকালে এই 9:15 নাগাদ ঘুম থেকে উঠেছে। উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে এই 10-15 মিনিট আগে ব্রেকফাস্ট সারলো। আর আজকে যেহেতু গতকালকের মতোই ওয়েদার, তো আজকেও কিছু শাড়ি আমি রোদে দিয়েছি। শাড়ি, ব্লাউজ, পেটিকোট। আর গতকালকে বিকেলবেলা মা যে শাড়িটা কেচে ধুয়ে মেলে দিয়েছিলেন, আজকে সকালে দেখলাম অনেকটা দাগ চলে গেছে, তবে কিছু কিছু জায়গায় দাগ এখনও আছে। তো মা বললেন আজকেও একবার ইজিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে কেচে দেব, তাহলে বোঝা যাবে দাগটা পুরোটা উঠবে কি না। কালকে তো ভেবেছিলাম হয়তো আর দাগটা উঠবেই না। আর গতকালকে রাত্রেবেলা যে নতুন জামা কাপড়গুলো বের করে রেখেছিলাম, সেগুলো এই নুন জলে এখন ভিজিয়ে রেখেছি। তাও 15-20 মিনিট হয়ে গেল ভিজিয়ে রেখেছি। এবার এগুলো কেচে ধুয়ে মেলে দেব। মা এখন স্নানে যাবে। এতক্ষণ ধরে মা দুপুরবেলার সবজিপত্রগুলো সব কেটে কুটে গুছিয়ে রাখছিল, তাতে একটু তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে যাবে। গ্যাসের সামনে বেশিক্ষণ দাঁড়াতে ইচ্ছা করছে না। আর আমিও মাকে বারবার বলছি যে সেরকম হলে এক তরকারি ভাত করো, কিন্তু মায়ের প্রবলেম হচ্ছে মা এক তরকারি ভাত কিছুতেই না করতে পারে না খেতে পারে। আমাদের ওই এক তরকারি চোখা ভাত চোখা ভাত ওই একদম এক তরকারি ভাত মা রান্না করবে না। যদি মানে পুঁই শাক থাকে তো পুঁই শাকেরই 3-4টে রান্না করে দেবে। এই পুঁই শাক, পুঁই ডাঁটার চচ্চড়ি, পুঁই শাকের বড়া, এরকম। এক তরকারি ভাত কিছুতেই করবে না। যাই হোক, এখন আমি এই ঘরের বিছানাপত্রটা গুছিয়ে নিই, তারপরে ওই জামা কাপড়গুলো কেচে মেলে দেব। এখন বাজে 10:35। আর মা কিছুক্ষণ আগেই স্নান সেরে পুজোয় বসেছেন। আর আমি এদিকে এই ঘরের বিছানাপত্র সব গুছিয়ে যে জামা কাপড়গুলো নুন জলে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো ভালো করে কেচে ধুয়ে মেলে দিয়ে একটু দোকানে গেছিলাম। দই, ইজি, তারপর আরও 2-1টা টুকিটাকি জিনিস, এই পেঁয়াজ, এগুলো সব নিয়ে আসলাম। টুলটুল নির্ঘাত জল খাচ্ছে। মাম্মা কোথায় রে? দেখেছো, আমি ঠিক জানি আমি। চলে আয়। মা পুজো সেরে এখন ব্রেকফাস্ট করছে। ব্রেকফাস্ট বলতে ওই দই, চিড়ে, চিনি। আর আমি ওই মুদিখানার দোকানে গেছিলাম, তো আসার সময় একটা ক্রিম বান নিয়ে এসেছি। ভাবলাম আজকে ক্রিম বান দিয়ে ব্রেকফাস্ট সারবো। তুলতুল খেলা শুরু করেছে ওই ক্রিম বান নিয়ে। দে মা, দে, দাও বাবা, দাও, তোকেও দেবো। দে, খুলে দেখি আগে। দে দে বাবা, বেলা হয়ে গেছে। খাবে তুমি? খাবে? দাও দাও, আমি খুলে দিচ্ছি। খাবে। খেলে তো। ব্রেকফাস্ট সেরে মা ওদিকে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছে, আর আমি ওদিকে 2-1টা টুকিটাকি কাজ সেরে এখন এই লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। বোটার সময় লঙ্কা রাখলেই দেখছি পচে যাচ্ছে। জল ঘাটতে গেল। তখন রান্নাঘরের টুকিটাকি কাজকর্ম সেরে সকালবেলা যে শাড়িগুলো রোদে দিয়েছিলাম সেগুলো সমস্ত তুলে বেডে রেখে আসলাম। কিছুক্ষণ বেডে থাকুক, তারপর দুপুরে কিংবা বিকেলের দিকে ওগুলো গুছিয়ে আলমারিতে রেখে আসবো। আর এখন পেটিকোট, ব্লাউজ এগুলো সব একটু খুলে সব রোদে দিলাম। আর এদিকে জলের মধ্যে অর্ধেক লেবু আর একটু ইজি চিপে নিয়েছি। নিয়ে গতকালকে যে শাড়িটা কেচে দিয়েছিল মা, সেই শাড়িটাই আবার একটু ভিজিয়ে দিলাম। এখন ওই শাড়িতে বেশ কিছু জায়গায় স্পট রয়েছে। দেখি ইজি আর লেবু জলে ভিজালে মা বল হয়তো দাগ চলে যেতে পারে, ভিজিয়ে রাখছি। আর
এবার টুকটুকে গ্লুকোজের জল খাইয়ে দেব। এখন বাজে 12:25, আর তখন ওই ইজি আর লেবুর জলে কাপড়টা ভালো করে ভিজিয়ে রেখে আগে টুকটুকে একটু গ্লুকোজের জল খাইয়ে দিলাম। আর তারপরে রোদে যে পেটিকোট ব্লাউজ এগুলো সব মেলে দিয়েছিলাম সেগুলো সব তুলে নিয়ে এসে বেডে রাখলাম। জামা কাপড় শাড়িগুলো তো আগেই নিয়ে এসে বেডে রেখেছিলাম, কিছুক্ষণ এরকম অবস্থায় থাকুক, তারপর দুপুরের সময় পেলে দুপুরে, আর না হলে বিকেলের দিকে এগুলো সব গুছিয়ে আলমারিতে তুলে রাখবো। আর এদিকে মায়ের রান্নাবান্না প্রায় কমপ্লিট। এখানে শশাগুলো কেটে রেখেছি, এখানে আছে ভাত, ভাতের মধ্যে তুলতুলের জন্য একটা ডিম সেদ্ধ দেওয়া আছে, আর এখানে করেছে মা আলু বেগুন বড়ি দিয়ে ঝোল, আর ওই ঝোলটাই তুলতুলের জন্য আলাদা করে করা হয়েছে, আলাদা করে রাখা হয়েছে এখানে। আর এখানে আছে পুঁই শাক ভাজা ওই কালো জিরে রসুন ফোড়ন দিয়ে, আর 3-4টে মতো পটল ছিল, পটলগুলো সব পেকে গেছিলো, তাই মা ওই পটল পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা করেছে। আর এটা হলো কলাইয়ের ডাল পোস্ত কালো জিরে দিয়ে, আর তার সাথে একটু ময়দা আর একটু বেসন দিয়ে বড়া করছে। আর তুলতুলকে সবে মাত্র স্নান ধান করালাম, এবার ওকে রেডি করে দেব। তখন তুলতুলকে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছিলাম, আর ততক্ষণে মায়ের এদিকে দুপুরে রান্নাবান্নাও সব কমপ্লিট হয়ে গেছিলো। আর তারপরে আমি গ্যাস ওভেন রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। এখানে আছে ভাত, আর এখানে আছে রসুন ফোড়ন দিয়ে পুঁই শাক ভাজা, আর পেঁয়াজ কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে পটল ভাজা, আর কলাই ডাল কালো জিরে পোস্ত দিয়ে বড়া, আর এখানে আছে আলু বেগুন বড়ির ঝোল, আর এটা শশা আর একটু লেবু কেটে নিয়েছি। আর এখানে তুলতুলের খাবারটা বেড়ে নিয়েছি, ভাত একটা ডিম সেদ্ধ আর এই আলু বেগুন বড়ি দিয়ে ঝোল। তুলতুলের এই ঝোলটাতে লঙ্কা কোনো রকম মশলা দেওয়া হয়নি, শুধু ওই নুন হলুদ একটু জিরে গুঁড়ো এই দিয়ে বানানো হয়েছে। এখন বাজে 2:20, আর তখন তুলতুলকে লাঞ্চ করিয়ে হাত মুখটা ধুয়ে বেডে নিয়ে গিয়ে শুয়ে দিয়েছিলাম। আজকে শোয়ানোর সাথে সাথেই প্রায় ঘুমিয়ে পড়েছে। আর তারপরে ধানিকে খেতে দিয়ে ঘর দোরটা একবার ভালো করে ঝাড় দিয়ে মুছে নিয়েছি। আর মা এই সবে মাত্র লাঞ্চ করতে বসলেন, আর এবার আমি স্নানে যাব। এখন বাজে 3টে, আর তখন ঘর দোরটা মুছে আমি স্নানে গেছিলাম। স্নান ধান সেরে আমি 5-7 মিনিট আগেই উঠলাম, আর এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি। আর কিছুক্ষণ আগে মা লাঞ্চ সেরে উঠলেন। এখন বাজে 3:45, আর আমি লাঞ্চ করে বাসন কুসনগুলো মেজে ধুয়ে এই সবে মাত্র উঠলাম। আর বাইরে দেখছি অসম্ভব মেঘ করেছে, বৃষ্টি আসুক চাই না আসুক জামা কাপড়গুলো সব তুলে নিই। গুড ইভিনিং, এখন বাজে 7টা, আর তখন বাইরে থেকে জামা কাপড়গুলো ঘরে তুলে নিয়ে এসে ভিজে জামা কাপড়গুলো পিছনে মেলে দিলাম, আর শুকনো জামা কাপড়গুলো সব চেয়ারে রেখে দিয়েছি, এখনও ভাঁজ করা হয়নি। তারপর একটু শুয়েছিলাম, এই 4:45 নাগাদ ঘুম থেকে উঠলাম। তুলতুল তখনই উঠলো। তারপর ওই পাশের বাড়ি ভাবি এসেছিলেন ওনার নাতিকে নিয়ে, তুলতুল কিছুক্ষণ ওর সাথে খেলা করলো, আর আমি বিকেলে যে কাজগুলো থাকে সেগুলো সব সারছিলাম। তারপর বেডে ওই শাড়ি টাড়িগুলো ছিল সেগুলো সব ভাঁজ করে গুছিয়ে আলমারিতে রাখলাম। আর এখন মা সন্ধে দিচ্ছে, আর এদিকে তুলতুলের দুধটা গরম করে রেখেছি, এবার ওকে খাইয়ে দেব। কি মাম্মা এটা? Nails, my big nails.
अब तुम दिखाए हो ना, अब कोई भी चीज ऐसा मिलेगा तो बस और दिखाते। वाला नहीं है पसंद। मतलब ऐसा टाइप का दूसरा नहीं है ना, मतलब दूसरा कुछ नहीं है। बड़ा ये पसंद नहीं है। और ড্রেস চেঞ্জ করায় তাড়াতাড়ি আয় মা। আয় বাবা, এখন চিপস খাচ্ছিস, কখন খাবি ভাত? এখন বাজে 9:50 আর তখন মা সন্ধে দিচ্ছিলেন আর সে ফাঁকে আমি তুলতুলকে দুধটুকু খাইয়ে দিলাম। তারপর কিছু জল টল ভরা ছিল, সেগুলো সব ভরে আমি মা তুলতুল তিনজনে রেডি হয়ে একটু ঘুরতে বেরিয়েছিলাম। আর যাওয়ার পথে এক ভাবির বাড়িতে গেলাম। ওই ভাবি মানে মা আসলেই দেখা করতে আসেন, তাই আজকে যখন বেরোলাম তো দেখলাম একবার দেখা করে আসি। তো তুলতুল আর মা ও বাড়িতে ছিল, আর সে ফাঁকে আমি চট করে বাজারটা সেরে নিয়েছিলাম। ভাবির বাড়ির খুব কাছেই বাজার, তো তুলতুলের জন্য একটু ফল নিলাম, মোসাম্বি, লেবু, আম, তারপর ওর জন্য একটা ওয়াটার বোতল কিনলাম। এতদিন স্কুলে তুলতুল ফিডিং বোতল নিয়ে যাচ্ছিল, তো ভাবলাম একটা ওয়াটার বোতল কিনেই নিই। তারপরে একটু আলু, পেঁয়াজ এগুলো সব কিনে আনলাম। আর ফেরার পথে ভেবেছিলাম একটু ফুচকা খাবো, তো ফুচকা সব শেষ হয়ে গেছিলো, একটু রাত হয়ে গেছিলো, তো কিছু পাপড়ি নিয়ে এসেছি। এই পাপড়িটা তুলতুলু যেমন খেতে ভালোবাসে তেমনি ধানি। তারপর তুলতুলের বাবা এসেছিলেন তুলতুলের সাথে দেখা করতে, একটু দেখা টাকা করে উনি ও বাড়ি চলে গেলেন। আর এখানে ওর জন্য রুটি করে গরম জলে ভিজিয়ে রেখেছি। ও বেলার ভাত রয়েছে, তরকারি, ওই আলু বেগুনের ঝোল, বড়া ভাজাগুলো সব রয়ে গেছে। আর ধানিকে এখন একটু দই চিড়ে দেব। এখন বাজে 12:25 আর অন্যান্য দিনের তুলনায় তুলতুল আজকে একটু দেরিতেই ডিনার করেছে, ওই 10টা 5-10 নাগাদ। আসলে যে ভাবির বাড়িতে গেছিলাম সেই ভাবি ওকে একটা চিপসের প্যাকেট দিয়েছিলেন। বাড়িতে ফেরার পর ওই চিপসটা খাবে বলে ও জেদ করছিল, তো বাধ্য হয়ে চিপসের প্যাকেটটা খুলে দিলাম। চিপস তো 3-4টে টুকরোর মতোই মুখে দিল, বাদ বাকি সব ছড়িয়ে ছিটিয়ে নষ্ট করলো। কিন্তু ওই যেহেতু 3-4টে টুকরো খেলো, তাই ডিনারটা একটু দেরিতেই করালাম। তুলতুলকে ডিনার করিয়ে ধানিকে খেতে দিয়ে দিয়েছিলাম। তারপরে তুলতুলের প্রতিদিনের যে কাজ থাকে সেগুলো সব সেরে ওই 10:40, 11:15 নাগাদ ওকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে গেলাম। আজকে তুলতুল একটু দেরিতেই ঘুমিয়েছে, 11:25, 11:30 নাগাদ। আর মা ওদিকে টুকিটাকি কাজগুলো সেরে ওই 11টা 10-15-এর মধ্যে ডিনার করে নিয়েছেন। আর তারপর তুলতুল ঘুমানোর পর মশারিটা টাঙিয়ে দিয়ে আমার রাতে যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে আমি সবেমাত্র উঠলাম। আর এখন আমি ডিনার করে নেব, মুড়ি একটু জল দিয়ে ভিজিয়ে চিনি দিয়ে খেয়ে নেব। আর বাড়িতে ফেরার পর এই জামা কাপড়গুলো কেচে মেলে দিয়েছি, এতক্ষণ তো জল ঝরিয়ে গেছে, একটু শুকিয়েও গেছে, এবার ঘরে তুলে নেব। এই বাড়িতে আসলে মানে প্রতিবার এই ঘটনাটা ঘটে, কাজ সেরে কুল পাওয়া যায় না, মানে কাজ করতেই থাকি, কাজ যেন আর ফোরায় না, কিছুতেই ফোরাতে চায় না। সেই যে সকালে উঠে শুরু করি দৌড়ানো, সেই দৌড়ানো চলতে থাকে রাত পর্যন্ত। মা এসেছেন প্রায় 8-9 দিন হয়ে গেল, তো মার সাথে বসে যে স্থির হয়ে একটু কথা বলবো 2 মিনিট, তার উপায় নেই। সমানে কাজ করতে আছি, সমানে কাজ করতে আছি, ওই কাজ করতে করতে যেটুকু কথা বলার সেটুকু বললাম। আর এত কাজ করার পরও তারপরে যখন ও বাড়িতে যাব মনে হবে আরে এ বাড়িতে তো এই কাজগুলো করা হলো না, এই কাজগুলো করা দরকার ছিল। এটাই হয়। এই কদিনে তো শুধু এই একটা আলমারির জামা কাপড় রোদে দিয়েছি, এখনও আরেকটা আলমারির জামা কাপড় রোদে দেওয়া বাকি আছে, বিছানাপত্রগুলো রোদে দেওয়া বাকি আছে। একটা দিনও এমন নয় যে বসে আছি, কিন্তু ওই কাজ করেই ফোরাতে পারছি না। এখন ডিনারটা সারবো, সেরে আমি কিছু ডকুমেন্টস বার করেছিলাম সেদিনকে ওই হোল্ডিং ট্যাক্স জমা দেওয়ার জন্য, ওই ডকুমেন্টসগুলো ঠিকঠাক রেখে দিতে হবে। তুলতুলের হাতে যদি ওগুলো পড়ে যায়, আমি আজকে মানে বুঝতে পারিনি, ওই ফাইলটা একটু সামনে রেখেছিলাম,
দেখলাম তুলতুল হাত দিয়েছে, ওটা সরিয়ে ফেলতে হবে, না হলে আরও ও খুঁজে পাওয়া যাবে না। যাই হোক, এখন ডিনারটা সেরে নিই। তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।